দেখো, তুমি না গেলেও আমি যেতাম। আমি কি করব সেটা আমি ঠিক করব। তোমার মায়ের এই দিনটা খুব জরুরি ছিল আশা। একটা মানুষ যে সবার বিরুদ্ধে গিয়ে এত লড়াই করেছে, তার এই দিনটা প্রাপ্য ছিল। আজকে তোমার মা যেভাবে একা মাথা তুলে দাঁড়িয়েছে। একা তো দাঁড়ায়নি। তুমি সেদিন যদি পাশে না থাকতে, মার এই দিনটা আসতোই না। থাকবো মা, আসমান তোমার মায়ের কাছে তার ছেলের মতো। সে তোমার মায়ের জন্য করেছে, এতে আবার এত কথা বলার কি আছে? ওর দায়িত্ব ও ঠিক করেছে। আচ্ছা, আমি একটা কথা ভাবছিলাম। কি মা? বলছিলাম যদি তুমি বলো তাহলে মানে আমরা কি একবার যেতে পারি তোমার মায়ের অনুষ্ঠানে? কি গো, যাবে নাকি? না না, কি মুশকিল। ও মেয়ে একা থাকবে, ওই ছেলেটা আসবে, বাড়ি ফাঁকা রেখে চলে যাবো, তাই কেমন হয় নাকি? তাহলে কিছু মনে করো না, তুমি তাহলে থাকো। আমার খুব ইচ্ছে করছে আমি একটু যাই। মা, তোমরা এমন একটা কথা বলো না, মানে মাঝে মাঝে না খুব অপমানজনক লাগে, জানো তো? এই শোন, তোর অপমান তুই শিখে তুলে রেখে দে। আমাদের যেরকম বিচার বুদ্ধি অনুযায়ী যা কাজ করার কথা আমরা তাই করব। আমাদের তো একটা বিবেচনা আছে নাকি? আর যতদিন তুই এ বাড়িতে আছিস আমাদের বিবেচনা অনুযায়ী তোকে চলতে হবে, বুঝতে পেরেছিস? আর আমরা আমাদের সংসারটাকে তোর জন্য উচ্ছন্নে দিতে পারবো না। সত্যি মা, যত দোষ যেন সব আমারই। তুমি তো আর এখন আমাকে সহ্যই করতে পারো না। না, এরপর বল, বাকি কথাগুলো তো বললি না, সেগুলো বল। যে বৌদি এসছে বলে সহ্য করতে পারো না, বৌদির মতন ভালো মেয়ে আমি নই, সেগুলো বল। হ্যাঁ সত্যি রে, তোর বৌদির মতো ভালো মেয়ে না দুটো খুঁজে পাওয়া যাবে না। কোনো ত্রুটি নেই মেয়েটার। আমিও অনেক খোঁজার চেষ্টা করেছিলাম, কিন্তু খুঁজেও আমি একটা ত্রুটি বার করতে পারিনি। তুই না ওর মতন নোস, বুঝতে পেরেছিস? তোর মতো মেয়ে যদি আমার ছেলের বউ হতো না, তাহলে দিবারাত্র আমার সাথে একেবারে লেগে থাকতো। মা, তুমি এরম ভাবে তুলিকে বলো না। আমি কিন্তু জানি তুলি চলে গেলে সব থেকে বেশি কষ্ট তোমারই হবে। চাই হবে। তুলি, এভাবে মাকে বলো না। তুমি দেখতে পাচ্ছ না আমি আমার মাকে নিয়ে কত কষ্ট পাচ্ছি? তাও চোখের দেখা দেখতে পাচ্ছি না। তুমি যখন বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাবে, তখন তোমারও মার কথা মনে পড়বে, কিন্তু তুমি চোখের দেখা দেখতে পাবে না। হ্যাঁ, এ তো তোমার কাছাকাছি আছে, তুই তো চলে যাবি অনেক দূরে, বিদেশে। কোনো খবরই পাবি না। খবর বলতে ওই মুঠো ফোনে ভিডিও কলে ছবি দেখবি, কথা বলবি, কিন্তু ছুতে পারবি না। তখন দেখবি কত কষ্ট হয়।